নমস্কার, আমি মধুমিতা মণ্ডল। অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ঝাল সুজি বা উপমা বানিয়ে দেখাবো। এই রেসিপিটি আমাদের সকলেরই জানা একটি রেসিপি এবং কম বেশি আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। আপনাদেরকে আজ আমি সহজভাবে এবং ঝরঝরে ঝাল সুজি বানিয়ে দেখাবো। চলুন তাহলে টিফিনের রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলি। প্রথমেই গ্যাস অন করে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে গ্যাসটা কমিয়ে দিয়ে তাতে 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে বাদামগুলো হালকা বাদামি রঙের হলে ভেজে আলাদা করে তুলে রাখতে হবে। তারপর অন্য একটি তড়কা প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে তেল গরম হলে 1 মুঠো চিনেবাদাম দিয়ে ভালো করে বাদামগুলোকে ভেজে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। ফ্রাইং প্যানের মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তাতে ফোড়নে গোটা কালো সর্ষে, অল্প একটুখানি জিরে, কয়েকটা কারি পাতা, অল্প একটুখানি কলাইয়ের ডাল বা বিউলির ডাল দিয়ে দিলাম। তারপর উপর থেকে অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে এবং 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। তারপর 4 থেকে 5টা রসুন থেঁতো করে দিয়ে দিতে হবে। দেওয়ার পর সব কিছু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে এবং নেওয়ার পর আগে থেকে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে একটা আলু এবং অল্প কয়েকটা বিন কড়াই। আলুটা সরু পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে এবং বিন কড়াইগুলোও লঙ্কার মতো করে কুচো কুচো করে কেটে দিয়ে দিতে হবে। দেওয়ার পর সব কিছু হালকা করে ফ্রাই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সব কিছু বেশি ভাজা না হয়ে যায়। তারপর দিয়ে দিতে হবে আরও একটুখানি লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি দেওয়ার পর গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে সুজি ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজি যেন বেশি লাল লাল করে ভাজা না হয়ে যায়। তারপর দেখবেন আলুর গায়ে যখন সুজিগুলো লেগে যাচ্ছে মানে সুজিটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা। দেওয়ার পর আরও 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে টমেটো কুচি। তারপর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলের ব্যবহারটা কিন্তু এখানে বুঝে শুনে করতে হবে, কারণ জল বেশি দিলেই সুজি ঝরঝরে হবে না। এখানে যে কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল আমি ঢেলে দিলাম। আরও একটুখানি এক্সট্রা জল দিয়ে দিলাম। তারপর গ্যাস কমিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে দিতে হবে। তারপর ঢাকনা খুলে সব কিছু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এবং দেখে নিতে হবে যে আলু সেদ্ধ হয়েছে কি না। দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সুজিটাও ঝরঝরে হয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম। আর বিশেষ কিছু করার নেই, দেখুন ঝাল সুজি একেবারে তৈরি। তো বন্ধুরা, আপনারা তো সবাই দেখলেন কত সহজভাবে আমি ঝাল সুজি বানিয়ে ফেললাম। আপনারাও খুবই অনায়াসে এই ঝাল সুজি বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।